Dear learners, welcome once again to my English lesson. Today I'm gonna present another important lesson for you. Dear learners, I do believe that you all are watching the classes provided by the Teachers of our institution. Lovely viewers, you all know that in my last two classes I was continuing my lesson for you from transformation of sentence, that is simple, complex and compound, the interchange of simple, complex and compound. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে আমার গত ক্লাস দুটিতে আমি তোমাদের সাথে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সিম্পল টু কমপ্লেক্স এন্ড কম্পাউন্ডের ইন্টারচেঞ্জ নিয়ে আমি কথা বলছিলাম. You all know that in my last two classes, that is in the first class that was the part 1 and in the second class is the part 2, and today I am going to present for you the part 3. Dear learners, I hope that you all will watch my class and you will take the benefits from the classes that we are providing for you in the period of COVID-19, and I strongly believe that within the shortest possible time we will return our regular classroom activities. Lovely viewers, let's enjoy the class. That is the part 3 of transformation of sentence. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে লক্ষ্য করো আমার রোল 5, দ্যাট ইজ গত ক্লাসে আমরা আমাদের রোল 4 পর্যন্ত আমরা নিয়ে কথা বলেছিলাম, আজকে আমি ক্লাস 5 থেকে শুরু করছি. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো এখানে ক্লাস রোল 5 এ যেটি রয়েছে সেটি হলো সিম্পল, দ্যাট ইজ প্রেজেন্ট পার্টিসিপল. প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব আইএনজি. এটি দেখে কারোর মনে হতো সেটি জেরান্ড হলো না কেন? আমাদের প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ডের একটি ক্লাস আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, সেখান থেকে তোমরা এটি দেখে আসবে. আমরা এখানে যে ভার্ব আইএনজিটিকে দেখাচ্ছি সেটি প্রেজেন্ট পার্টিসিপল. তারপর লক্ষ্য করো আমাদের কমপ্লেক্স এখানে থাকবে when. এখানে কখনো কখনো as since এদের ব্যবহারও আসতে পারে বিকল্প হিসেবে. আমরা এটিকে when দিয়ে দেখছি, এখানে আমরা হয়তো as since ও ব্যবহার করতে পারি. প্রিয় শিক্ষার্থীরা, এর কম্পাউন্ড হবে কি দিয়ে? and দিয়ে. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে আমরা যখন একটি সেন্টেন্সকে, দ্যাট ইজ একটি কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা সিম্পল করতে যাই তখন আমাদের সাবঅর্ডিনেট ক্লজটিকে আমরা একটি ফ্রেজে রূপান্তর করি, এবং আমাদের এখানে যে সাবঅর্ডিনেট ক্লজটি থাকে এই সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত যে অংশটি সেটি বাক্যের শুরুতেও থাকতে পারে, বাক্যের শেষেও থাকতে পারে. সেটিকে আমরা বাক্যের শুরুতে নিয়ে এসে যদি করি সেটি আমাদের জন্য বেটার হয়. আমরা সেগুলো পিছন দিকে রেখেও আমরা করতে পারবো. যখন আমরা কম্পাউন্ড করতে যাব তখন আমাদেরকে অবশ্যই সেটি মনে রাখতে হবে যে সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজটি থাকবে সেটিকে অবশ্যই বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে, এবং তারপরে আমাকে প্রিন্সিপাল ক্লজ দিতে হবে এবং মাঝখানে আমাকে এন্ড দিতে হবে. এবং এই কাজগুলো করার মাধ্যমে আমরা আমাদের এই রুলটিকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং আরো একটি বিষয় তোমরা এখানে লক্ষ্য করো, এই বক্সটিতে তোমরা লক্ষ্য করো যে এখানে দুটি সাবজেক্ট একই রকম হবে, অর্থাৎ দুটি সাবজেক্ট একরকম হলে আমাদের এখানে শর্তটি প্রযোজ্য হতে পারে. এখন তোমাদের কোশ্চেন থাকে যে দুটি সাবজেক্ট যদি একরকম না হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমরা একটু কাজ করব, তবে একটি জিনিস মনে রাখতে হবে, সেক্ষেত্রে সিম্পল একটু ব্যতিক্রম হবে, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না. অর্থাৎ তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি যে যখন দুটি সাবজেক্ট একরকম হবে অথবা দুটি সাবজেক্ট ভিন্ন হবে সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ডের একই রকম ভাবে হবে, শুধু সিম্পলের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে. সেই ব্যতিক্রমটা আমি তোমাদের দেখিয়ে দিব এই কাজটি করার পরে. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি, তোমরা দেখো একটি কমপ্লেক্স সেন্টেন্স. when we stand in front of the graves we bow down our heads. যখন আমরা কবরগুলোর সামনে দাঁড়াই, এখানে ন্যাশনাল মেমোরিয়ালকে মিন করা হয়েছে. when we stand in front of the graves of national memorial, ধরো আমি যদি ধরে নিই we bow down our head, অর্থাৎ আমরা আমাদের মাথা নত করি, আমরা আমাদের শ্রদ্ধার সাথে আমরা আমাদের মাথা নত করি. প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই সেন্টেন্সটিকে যদি কম্পাউন্ড করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? তোমরা এখানে লক্ষ্য করো আমার এখানে এই যে সাবঅর্ডিনেট ক্লজটি রয়েছে, সাবঅর্ডিনেট ক্লজটি কিন্তু বাক্যের শুরুতে রয়েছে, তারপর রয়েছে আমার প্রিন্সিপাল ক্লজ. খুবই সহজ একটি বিষয়. এটিকে যখন আমি কম্পাউন্ড করতে যাব তখন একেবারে খুব সিম্পলি আমি এটিকে করে দিব. দেখো যে we stand in front of the graves প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো we stand in front of the graves and we bow down our heads. এবং এখানে একটি বিষয় লক্ষ্য করো, আমাদের এখানে দুটি সাবজেক্ট কিন্তু একরকম. প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানেও উই রয়েছে, এখানেও উই. আমরা ইচ্ছে করলে এখান থেকে সেকেন্ড যে সাবজেক্টটি রয়েছে সেটিকে বাদ দিতে পারবো. অর্থাৎ আমাদের যদি দুটি সাবজেক্ট একরকম হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? দ্বিতীয় সাবজেক্টটিকে বাদ দিতে পারবো. সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটি কি হবে? we stand in front of the graves and bow down our heads, অর্থাৎ আমরা কবরগুলোর সামনে দাঁড়াই এবং আমরা শ্রদ্ধার সাথে মাথা নত করি. প্রিয় শিক্ষার্থীরা, এখন চলো আমরা যদি এটিকে সিম্পল করতে যাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সিম্পল করতে গেলে আমাকে সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত সাবঅর্ডিনেট কনজাংশনটি নিয়ে অংশটি নিয়ে আমাকে কাজ করতে হবে. সরি, সাবঅর্ডিনেট
কনজাংশন যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি নিয়ে কাজ করতে হবে, অথবা যদি আমি কম্পাউন্ড থেকে করতে চাই তাহলে আমাকে এন্ড এর আগের অংশটি নিয়ে কাজ করতে হবে। মানে আমাকে প্রেজেন্ট পার্টিসিপল দ্যাট ইজ ভার্ব আইএনজি, ভার্বের সাথে আমাকে আইএনজি যুক্ত করতে হবে। এবং এখানে আমাদের দুটি সাবজেক্ট একরকম, অর্থাৎ এখানে আমাদের উই দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে ভার্ব হলো কি স্ট্যান্ড। তাহলে আমরা এখানে কি করব প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, খুবই সহজ একটি বিষয়। তাহলে দাঁড়াবে স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য গ্রেভস, তারপর উই bow down our heads। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো, স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য গ্রেভস উই bow down our heads, অর্থাৎ এই কবরগুলোর সামনে দাঁড়িয়ে আমরা আমাদের মাথা নিচু করি, অর্থাৎ শ্রদ্ধার সাথে আমরা আমাদের মাথা নিচু করি। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা আমাদের সিম্পল টু কমপ্লেক্স টু কম্পাউন্ড এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। এখন লক্ষ্য করো, যদি আমার এই সিম্পল সেন্টেন্সটি যদি দেওয়া থাকে, আমাকে যদি বলা হয় কমপ্লেক্স করার জন্য বা কম্পাউন্ড করার জন্য, তাহলে আমাকে কাজ করতে হবে এই অংশটি নিয়ে, অর্থাৎ আমার প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যে ফ্রেজটি আছে সেই ফ্রেজটি নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে আমাকে যদি দেয়া থাকে এরকম যে স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য গ্রেভস, তাহলে আমি এটাকে কি করব, when we, এখন আমার সাবজেক্ট কোথা থেকে নিব, আমাকে সাবজেক্ট নিতে হবে আমার যে পরবর্তী বাক্যটি রয়েছে সেখান থেকে আমাকে সাবজেক্ট নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটা আমি তোমাদেরকে আর একটু ভিন্নভাবে দেখাচ্ছি, অর্থাৎ আমি একটি সিম্পল সেন্টেন্স দিয়ে তোমাদেরকে আমি দেখাই যে এই সিম্পল সেন্টেন্স থেকে আমরা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমি এখানে একটি সেন্টেন্স লিখছি, দেখো, সেলিং ম্যাঙ্গোস। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, সেলিং ম্যাঙ্গোস এ লট, they earn a huge amount of money। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে আমাদের সেন্টেন্সটি কি দাঁড়ালো, এখানে দেখো, selling mangoes a lot, they earn a huge amount of money, অর্থাৎ আম বিক্রি করে তারা প্রচুর টাকা উপার্জন করে। শিক্ষার্থীরা, এটি অবশ্যই একটি সিম্পল সেন্টেন্স। এখন এটিকে যখন আমি কমপ্লেক্স করতে যাব তখন আমাকে কি করতে হবে, অর্থাৎ আমাকে এখানে when ব্যবহার করতে হবে। এখন আমি when দিয়ে, লক্ষ্য করো, এই when এর সহযোগিতায় এইটুকুকে দিয়ে আমি কি করব, এখানে আমি একটি ক্লজ তৈরি করব। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এখানে আমাকে when দিতে হবে, দিলাম আমি এখানে when, তারপর আমাকে ক্লজের জন্য আমাকে কি দিতে হবে, একটি সাবজেক্ট দিতে হবে। আমি সাবজেক্ট এখানে দে কোথা থেকে দিলাম, আমি এখান থেকে দেটিকে আমি নিয়ে আসলাম, তখন আমাকে কি করতে হবে, এখানে সেল। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের একটি কোশ্চেন থাকতে পারে যে আমি কি এখানে সেল কেন দিব, আমাকে সোল্ড তো হতে পারে, অর্থাৎ এইরকম ফর্ম হতে পারে, আমি কেন সেল দিব কেন, কারণ আমার এখানে এই জায়গাতে আর্ন সেটি ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটি প্রেজেন্ট টেন্স হওয়ার সুবাদে আমি এখানে অবশ্যই এটিকে প্রেজেন্ট টেন্স করব। যদি এখানে আর্ন না থাকে, যদি এখানে আর্ন থাকতো, অর্থাৎ পাস্ট টেন্সে থাকতো, সেক্ষেত্রে আমি সেলকে এখানে কি করতাম, আমি সোল্ড দিতাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লক্ষ্য করো, when they sell mangoes, এইটুকু, এই যে লক্ষ্য করো, when they sell mangoes a lot, এই যে এই কাজটুকু আমি করে দিলাম, অর্থাৎ এইটুকু পর্যন্ত কাজ করে আমি কিসের তৈরি করলাম, অর্থাৎ এটিকে আমি একটি ক্লজে রূপান্তর করলাম। তারপরে যে আমার প্রিন্সিপাল ক্লজ যুক্ত যেটি থাকবে সেটিকে আমি কি করে দিব, যেভাবে আছে আমি সেভাবে বসাই দিব। তো লক্ষ্য করো, তাহলে এখানে যে when they sell mangoes a lot, they earn a huge amount of money। শিক্ষার্থীরা, a huge amount of money। তাহলে আমরা খুব সুন্দরভাবে আমাদের সেন্টেন্সটিকে লিখে দিলাম, when they sell mangoes a lot, they earn a huge amount of money, অর্থাৎ যখন তারা প্রচুর পরিমাণ আম বিক্রি করে তখন তারা অনেক টাকা উপার্জন করে। এখন আমাকে যদি বলা হয় সেটিকে কম্পাউন্ড করার জন্য, তাহলে আমি কি করব, একেবারে খুব সহজ, শুধু আমি এখানে ওয়েনটি দিব না, আর বাকি কাজটুকু আমাকে এখানে ঠিকই করে দিতে হবে। দ্যাট ইজ দে সেল ম্যাঙ্গোস a lot and they earn a huge amount of money। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের কথা ছিল যদি এখানে আমাদের দুটি সাবজেক্ট একরকম হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এখান থেকে আমাদের এই যে দের রয়েছে এদেরকে আমরা বাদ দিতে পারবো। তো দুটি সাবজেক্ট একরকম হলে আমরা দ্বিতীয় সাবজেক্টকে বাদ দিতে পারবো, আর যদি দুটি সাবজেক্ট একরকম না হয় সেক্ষেত্রে আমি কোনোটিকে আমি বাদ দিতে পারবো না। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি আমাদের কমন রোলটি। এখন তোমাদের একটি কোশ্চেন থেকে যায় যে যদি দুটি সাবজেক্ট সেক্ষেত্রে যদি একরকম না হয়, অর্থাৎ যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তার একটি উদাহরণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদি দুটি সাবজেক্ট যদি ভিন্ন হয়, অর্থাৎ যদি দুটি সাবজেক্ট একরকম না হয়, সেক্ষেত্রে আমি এখানে একটি কমপ্লেক্স সেন্টেন্স প্রথমে লিখছি, দেখো, when the
when the function was over we returned home. প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সেন্টেন্সটি লক্ষ্য করো, when the function was over we returned home, যখন অনুষ্ঠানটা শেষ হয়েছিল তখন আমরা বাসায় ফিরে এসেছিলাম। এখানে লক্ষ্য করো আমাদের একটি সাবজেক্ট হলো দ্য ফাংশন, আর একটি সাবজেক্ট হলো এখানে উই, অর্থাৎ এখানে দুটি সাবজেক্ট কিন্তু একরকম না, অর্থাৎ দুটি সাবজেক্ট এখানে ভিন্ন। তো যেহেতু দুটি সাবজেক্ট এখানে ভিন্ন, আমার কম্পাউন্ডের ক্ষেত্রে এখানে কোনো সমস্যা হবে না, অর্থাৎ আমি আমার কম্পাউন্ডটিকে আমি স্বাভাবিকভাবে আমি এন দিয়ে করে দিতে পারবো। তাহলে আমার কম্পাউন্ডটি কি দাঁড়াবে তোমরা লক্ষ্য করো, নিশ্চয়ই তোমরা বলতে পারবে, এখান থেকে ওয়েনটি বাদ যাবে, আর বাকি আমি এখানে কি করে দিব, দা ফাংশন was over and we returned home. প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের এখানে দুটি সাবজেক্ট ভিন্ন হওয়ার কারণে আমরা কিন্তু কোনো সাবজেক্টকেই কিন্তু বাদ দিচ্ছি না, অর্থাৎ দুটি সাবজেক্টকেই আমি রেখে দিচ্ছি। আমাকে শুধু কি করতে হয়েছে, অর্থাৎ এখানে সাবঅর্ডিনেট কনজাংশনকে বাদ দিয়ে আমি এখানে একটি কোঅর্ডিনেট কনজাংশন আমি দিয়ে দিয়েছি। এখন চলো আমাদের সিম্পল করার পালা। এখন আমি সিম্পল করতে গিয়ে আমাকে কি করতে হবে? প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি যে সেন্টেন্সটিকে লিখেছি এটিকে আমি সিম্পল করার জন্য ডাইরেক্ট আমি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে দিব, অর্থাৎ কোনো সাবজেক্টকে আমি বাদ দিব না। তাহলে আমার সেন্টেন্সটি কি দাঁড়াবে তোমরা লক্ষ্য করো, দা ফাংশন, নিশ্চয়ই এখানে আমার ওয়াজ রয়েছে, এই ওয়াজটিকে আমি প্রেজেন্ট পার্টিসিপল করে দেব, তাহলে ওয়াজ এর প্রেজেন্ট পার্টিসিপল কি হবে, বিং। প্রিয় শিক্ষার্থীরা, দা ফাংশন বিং ওভার উই রিটার্ন হোম। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে। দেখো, এই যে আমি এখানে একটি প্রেজেন্ট পার্টিসিপল করে আমি একটি ফ্রেজ তৈরি করে দিলাম, আর আমি এখান থেকে কোনো সাবজেক্টকে বাদ দিইনি। কেন বাদ দিইনি? কারণ আমার এটি ছিল এখানে একটু ব্যতিক্রম একটি ক্লজ, কারণ দুটি সাবজেক্ট এখানে ভিন্ন ছিল। এই ভিন্নতার কারণে আমি কোনো সাবজেক্টকে এখানে বাদ দিইনি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই রোলটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। অর্থাৎ এখানে যেমন আমাদের এখানে when এর বিকল্প হিসেবে আমরা কখনো কখনো as অথবা since ব্যবহার করতে পারি। যদি as since ও যদি আসে তাহলে বিষয়টি একই রকম থাকবে। অর্থাৎ এখানে যদি এরকম কোনো সেন্টেন্সের ক্ষেত্রে যদি আসে তাহলে আমরা এইভাবে বিষয়টি করতে পারবো। অর্থাৎ আমাদের since as because আমাদের আরো একটি রোল রয়েছে, যেখানে আমাদের because of, on account of, due to, into এদের ব্যবহারগুলো রয়েছে। আমরা এই রোলটি পরে আমরা দেখতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী। তবে কখনো কখনো এইভাবে আমাদের থাকলেও আমরা এইভাবেও আমরা এটিকে কাজ করে দিতে পারবো, অর্থাৎ এটিকে চেঞ্জ করে দিতে পারবো। ডিয়ার লার্নার্স, আমরা এখন যাচ্ছি আমাদের রোল নাম্বার 6 এ। তোমরা লক্ষ্য করো যে এখানে আমাদের রোল নাম্বার 6 এ যা রয়েছে, এখানে আমাদের সিম্পলে রয়েছে বিকজ অফ, তারপর অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু এবং ওয়িং টু। এবং এই চারটি ফ্রেজের অর্থই হলো কারণ বা জন্য। আমরা এখানে ইচ্ছে করলে এই যে আমাদের এই ওয়িং টু বা এর পরিবর্তে আমরা এখানে ফর ও ব্যবহার করতে পারি, যেহেতু ফর অর্থ জন্য এবং এটিও কারণ প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর লক্ষ্য করো আমাদের এখানে কমপ্লেক্সে রয়েছে সিন্স, এস এবং বিকজ, অর্থাৎ এখানে তিনটি কনজাংশন রয়েছে, সিন্স, এস এবং বিকজ। এই তিনটি কনজাংশনও কারণ প্রকাশ করে এবং এখানে আমাদের অর্থগুলো একরকম হয়েছে। হ্যাঁ, অবশ্যই একরকম হতে হবে। কেন? কারণ সিন্স, এস, বিকজ যুক্ত যে ক্লজটি রয়েছে সেই ক্লজটি দিয়ে কারণ বোঝায়, অর্থাৎ তার সাথে যে ক্লজটি থাকবে সেটি কারণ বোঝাবে, আর এর বাইরে যে ক্লজটি থাকবে অর্থাৎ এর সাথে প্রিন্সিপাল ক্লজ যেটি থাকবে সেটি ফলাফল বোঝাবে। অর্থাৎ এটিতে আমরা টাচ করতে পারবো না, আমাদের কাজ করতে হবে শুধুমাত্র কোন অংশটিকে নিয়ে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ টিকে নিয়ে, অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটিকে নিয়ে আমাদের কাজ করতে হবে। আর আমাদের কম্পাউন্ডে বরাবরের মতো এখানে রয়েছে এন্ড। কম্পাউন্ড খুবই সহজ এখানে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জিনিসগুলো সহযোগিতা আমরা দেখব আমাদের কিভাবে তাদেরকে দিয়ে আমরা একটি সেন্টেন্সকে আমরা ট্রান্সফর্ম করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি অনেক বড় একটি বিষয়। আমি তোমাদের এখানে যতটুকু সম্ভব শর্ট করে দেখাচ্ছি। তোমরা এই রোলটি দেখার পরে অবশ্যই বাসায় আরো সেন্টেন্স নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো আমাদের এখানে একটি সেন্টেন্স রয়েছে। দেখো সেন্টেন্সটি যে as the boy was ill, যেহেতু বালকটি অসুস্থ ছিল, he was unable to go to college, অর্থাৎ সে কলেজে যেতে অক্ষম ছিল। যেহেতু সে অসুস্থ ছিল তাই সে কলেজে যেতে অক্ষম ছিল। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো এখানে আমাদের এই যে as the boy was ill, এইটুকু হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, যাকে নিয়ে আমাদের কাজ করতে হবে, যেটিকে আমরা একটি ফ্রেজে রূপান্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমাদের এখানে রয়েছে এটি হলো আমাদের একটি প্রিন্সিপাল ক্লজ, যেটিকে আমরা টাচ করতে পারবো না। ডিয়ার লার্নার্স, তাহলে চলো আমরা এটিকে প্রথমে কি করব, আমরা এটিকে সিম্পল সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করি। প্রিয় শিক্ষার্থীরা, সিম্পলে যখন আমরা ট্রান্সফর্ম করতে যাব প্রথমে কি করতে হবে, আমাকে এখানে থাকা যে এসটি রয়েছে সেটিকে আমি বাদ দিয়ে দিতে হবে। আমাদের এখানে সাবজেক্ট রয়েছে দা বয় আর এখানে রয়েছে হি, অর্থাৎ দুটি সাবজেক্ট একরকম। যেহেতু আমরা এটিকে নিয়ে কাজ করব সেই হিসাবে আমরা এখানে এই দা বয়কে, তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, দা বয়কে আমি নিয়ে যাব কোথায়, এই হির জায়গায়। তাহলে এখানে হি আর থাকবে না, না থেকে সেখানে কি হয়ে যাবে, অর্থাৎ এখানে চলে আসবে
দ্য বয়, তাহলে আমার এখানে প্রিন্সিপাল ক্লজটি এটি কি হয়ে গেল? দ্য বয় ওয়াজ আনএবল টু গো টু কলেজ। এইটুকু আমি সেট করে রেখে দিলাম। এখন আমাকে কাজ করতে হবে এই অংশটিকে নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এটিকে নিয়ে যখন আমরা কাজ করতে যাব এর মধ্য থেকে আমাকে কোনো একটি ফ্রেজ ব্যবহার করতে হবে। আমি প্রথম ফ্রেজটি এখানে ব্যবহার করছি। দিস প্রথম ফ্রেজটি হলো কি এখানে বিকজ অফ। এতে লক্ষ্য করো বিকজ অফ, এখানে যে দা বয় রয়েছে তার জন্য আমি এখানে কি ইউজ করব? আমি এখানে হিজ, অর্থাৎ তার একটি পসেসিভ কেজ ইউজ করতে হবে। তোদের ভালো করে মনে রাখতে হবে। তারপরে তোমাকে একটি পসেসিভ কেজ ইউজ করতে হবে। আমি এখানে হিজ দিয়ে দিলাম। তারপর আমাকে এখানে কি করতে হবে? প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এটি অ্যাডজেক্টিভ হওয়ার কারণে অ্যাডজেক্টিভটিকে আমাকে একটি নাউন বানাতে হবে। কেন নাউন বানাতে হবে? যেখানে পসেসিভ কেজ থাকে তারপরে নাউন বসে, এই কারণে আমাকে ইলকে কি বানাতে হবে? প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, সেটি হবে ইলনেস। তাহলে আমার প্রশ্ন কি দাঁড়ালো? বিকজ অফ হিজ ইলনেস, বিকজ অফ হিজ ইলনেস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জিনিসটিকে যদি আমি মনে করি যে আমি এইভাবে ট্রান্সফর্ম করব না, তাহলে আমি একটু ভিন্ন ভাবেও করতে পারবো। তাহলে আমি কি করতে পারি? তোমরা লক্ষ্য করো, এখানে আমি লিখতে পারি কি বিকজ অফ হিজ। এখন ধরো আমি এটাকে আমি নাউন বানাবো না, তা আমি এটাকে অ্যাডজেক্টিভ রেখেই আমি কাজ করব। সেই ক্ষেত্রে আমি যদি ওয়াজ কে প্রেজেন্ট পার্টিসিপল করে দিই, সেই ক্ষেত্রে আমার হতে পারে কি বিকজ অফ হিজ বিং ইল। এইভাবেও আমি করতে পারি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমি ইচ্ছে করলে এটাকে এইভাবেও করতে পারি। এখানে আমি যদি পসেসিভ কেস ব্যবহার নাও করি, তাহলে আমি যদি ফর দিয়ে করতে যাই, তাহলে আমার এখানে হতে পারে কি প্রিয় লক্ষ্য করো, তাহলে হতে পারে ফর ইলনেস। তাহলে আমার সেন্টেন্সটা আমি ইচ্ছে করলে শেষের দিকে আমি ইলনেসটিকে দিয়ে দিতে পারি। তাহলে সেন্টেন্সটিকে যাবে the boy was unable to go to college because of his illness, অথবা because of his illness the boy was unable to go to college। আমি ইচ্ছে করলে আমি যদি ফর দিয়ে করি, তাহলে আমার সেন্টেন্সটি কি হতে পারে? the boy was unable to go to college for his illness। এইভাবেও আমি আমার সেন্টেন্সটিকে আমি করতে পারি। for being ill, এইভাবেও আমি আমার সেন্টেন্সটিকে করতে পারি। অর্থাৎ আমি তোমাদের শুরুতেই বলে নিয়েছি যে বিষয়টি একটু একটি এক্সপানশন করা একটি প্রসেস, অনেক বড় একটি প্রক্রিয়া। তোমরা ইচ্ছে করলে অনেকভাবে এটিকে করতে পারো। আমি 2-3টি প্রসেস তোমাদের দেখিয়ে দিয়েছি, এর মধ্যে যে কোনো একটি প্রক্রিয়া অবলম্বন করে তোমরা এটিকে করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি এভাবে করতে পারি। আমি ইচ্ছে করলে ফর দিয়ে আমি করতে পারি, এইটুকু করে তারপর কমা দিয়ে আমি এখানে লিখে দিব আমার প্রিন্সিপাল ক্লজের জায়গাটি। তাহলে কি হবে? দ্য বয় ওয়াজ আনএবল টু গো টু কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমি লিখে দিতে পারি। এখন আমাকে যদি বলা হয় এটাকে কম্পাউন্ড করার জন্য, তাহলে আমি কি করব? একেবারেই সহজ। আমি শুধু দুটি ক্লজ দিয়ে তার মাঝখানে আমি একটি এন্ড দিয়ে দিব। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়াবে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইভাবে আমরা কম্পাউন্ডিং করে দিতে পারি। দ্য বয় ওয়াজ ইল এন্ড হি ওয়াজ আনএবল টু গো টু কলেজ। এভাবে এখন আমাদের কথা ছিল যে দুটি সাবজেক্ট যদি একরকম হয় কম্পাউন্ড সেন্টেন্সে, তাহলে আমি একটি সাবজেক্টকে বাদ দিতে পারবো। শিক্ষার্থী, এভাবে আমি বাদ দিয়েও আমি আমার সেন্টেন্সটিকে তৈরি করে দিতে পারি। এটি একটি প্রসেস। তোমরা ইচ্ছে করলে ভিন্ন প্রসেসেও এটিকে করতে পারো। অর্থাৎ এখানে একটি সিম্পল সেন্টেন্সকে অথবা একটি কমপ্লেক্স সেন্টেন্স অথবা একটি কম্পাউন্ড সেন্টেন্সকে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে ট্রান্সফর্ম করার জন্য অনেকগুলো প্রসেস থাকতে পারে। কারণ আমাদের এখানে টার্গেটটি থাকে যে চেঞ্জ উইদাউট দ্য মিনিং, অর্থাৎ আমরা অর্থের পরিবর্তন না করে আমরা যে কোনো প্রক্রিয়াতে আমরা একটি সেন্টেন্সকে ভিন্ন ভিন্ন ভাবে আমরা সিম্পল, কমপ্লেক্স টু কম্পাউন্ডে আমরা ট্রান্সফর্ম করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটি প্রক্রিয়া তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা সেগুলো ভিন্ন প্রক্রিয়াতেও এটিকে নিয়ে তোমরা কাজ করতে পারবে। তবে একটি জিনিস মনে রাখবে, এটি আমাদের একটি গ্রুপ। যখন সিম্পল সেন্টেন্সে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু এগুলো থাকবে বা ফর থাকবে, তখন তোমরা কমপ্লেক্স করার জন্য সিন্স, অ্যাজ এবং বিকজ এটি ব্যবহার করতে পারো। আর যেহেতু কম্পাউন্ড হবে সেক্ষেত্রে তোমাকে এন্ড ব্যবহার করতে পারো। অথবা যদি কোথাও সিন্স, অ্যাজ, বিকজ থাকে, সেটিকে তোমরা সিম্পল করার জন্য বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু এটিকে তোমরা ব্যবহার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের কাছে কোশ্চেন নাম্বার 6টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমি যাচ্ছি আমাদের কোশ্চেন নাম্বার 7 এ, দ্যাট ইজ আমাদের রোল নাম্বার 7 এ তোমাদের 7টি দেখাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা লক্ষ্য করো আমাদের রোল নাম্বার 7 এ যা রয়েছে, অর্থাৎ আমাদের সিম্পলে রয়েছে এখানে সিম্পল। তোমরা লক্ষ্য করো ইনস্পাইট অফ এবং ডেসপাইট। এবং একটি জিনিস মনে রাখতে হবে যে ডেসপাইট এর সাথে কিন্তু কখনো অফ বসে না। আমরা প্রায়শই এটিতে ভুল করতে ডেসপাইট অফ বলে, কিন্তু কখনো এমন হবে না। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট তাদের অর্থ হলো সত্ত্বেও। তারপর আমাদের এখানে কমপ্লেক্সে দুটি কনজাংশন রয়েছে, দো অথবা অলদো, তাদের অর্থ হলো যদিও। তারপর আমাদের কম্পাউন্ডে রয়েছে বাট। খুব ভালো করে মনে রাখতে হবে আমাদের যতগুলো কম্পাউন্ড থাকবে এর মধ্যে অলমোস্ট শিওর করে বলা যায় যে এই একটি মাত্র জায়গা রয়েছে যেখানে আমাদের বাট ব্যবহার হয়, আর বাকি ম্যাক্সিমাম জায়গাগুলোতে আমাদের এন্ড, আর এক দুটি জায়গা রয়েছে যেখানে আমাদের অর ব্যবহার করতে হয়। খুব ভালো করে এটিকে মনে রাখবে যে দো অলদো যুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড করতে বাট দিয়ে এবং তাকে সিম্পল করতে হবে ইনস্পাইট অফ এবং ডেসপাইট দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো এখানে আমাদের একটি সেন্টেন্স রয়েছে, যে সেন্টেন্সটা আমাদের একটি কমপ্লেক্স সেন্টেন্স। তোমরা এখানে লক্ষ্য করো আমাদের একটি কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে। দেখো, দো বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি ইট হ্যাজ আ লার্জ পপুলেশন। যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, এটিতে
বিশাল জনসংখ্যা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এটি হলো আমাদের একটি সাবঅর্ডিনেট ক্লজ, আর পরেরটি হলো আমাদের একটি প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ এটিকে আমরা যখন সিম্পল করতে যাব তখন আমরা ইনস্পাইড অফ অথবা ডেসপাইট দিয়ে আমরা কি করব, এটিকে আমরা সিম্পল, অর্থাৎ আমাদের যে সাবঅর্ডিনেট ক্লজটি থাকবে সেটিকে আমি একটি ফ্রেজে রূপান্তর করব ইনস্পাইড অফ এবং ডেসপাইট এর সহযোগিতায়। প্রিয় শিক্ষার্থীরা তাহলে লক্ষ্য করো আমরা কিভাবে এটিকে আমরা সিম্পলে ট্রান্সফর্ম করি। দেখো এখান থেকে আমাদের দো এবং অল দো অবশ্যই বাদ যাবে। তারপর আমাকে প্রথমে কি করতে হবে, এখানে দিতে হবে ইনস্পাইড অফ। আমরা এখানে ইনস্পাইড অফ দিলাম। তোমরা লক্ষ্য করো এখানে বাংলাদেশ এবং এখানে একটা সাবজেক্ট হলো ইট। এখন আমরা কি করব, যেহেতু এটিকে আমরা একটা ফ্রেজে রূপান্তর করব, সেই হিসাবে আমরা এই বাংলাদেশকে নিয়ে যাব কার জায়গায়, এখানে আমার ইটের জায়গায়। দ্যাট ইজ আমার এখানে ইট হয়ে যাবে কি এখানে বাংলাদেশ। তাহলে আমি সেন্টেন্সটি চিন্তা করতে পারি বাংলাদেশ হ্যাজ আ লার্জ পপুলেশন, এরকমটা আমি চিন্তা করতে পারি। তাহলে আমার এখানে বাংলাদেশ থাকলো না। এখন যেহেতু আমার এখানে অফ রয়েছে, তাহলে আমি ইজ অফ প্রিপজিশন, তারপর ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। দ্যাট ইজ তাহলে কি দাঁড়াবে, ইন স্পাইট অফ বিং আ স্মল কান্ট্রি। বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করো, ইন স্পাইট অফ বিং আ স্মল কান্ট্রি, এভাবে আমি করে দিতে পারবো। তারপরের অংশটি কি দাঁড়াবে, ইন স্পাইট অফ বিং এ স্মল কান্ট্রি বাংলাদেশ হ্যাজ আ লার্জ পপুলেশন। বাংলাদেশ হ্যাজ আ লার্জ পপুলেশন। প্রিয় শিক্ষার্থীরা খুবই সিম্পল একটি বিষয়, তোমরা লক্ষ্য করো আমরা এখানে কি করেছি, দো এখান থেকে বাদ দিয়েছি। তারপর আমাদের বাংলাদেশ, এটাকে কিন্তু আমরা বাদ দিইনি, এটাকে আমরা কি করেছি আমাদের প্রিন্সিপাল ক্লজে নিয়ে আমরা রেখেছি, যেখানে ইট আর বাংলাদেশ একই জিনিসকে রিপ্রেজেন্ট করছিল। এই কারণে আমি ইটের জায়গায় নিয়ে বাংলাদেশকে আমি সেট করেছি। তাহলে আমি কি দিলাম, ইন স্পাইট অফ, তারপর অফ প্রিপজিশন, সেই সুবাদে আমাকে যেহেতু আমি এই অংশটিকে আমি ফ্রেজ করব, তাহলে আমাকে ইজের সাথে আইন যুক্ত হলে কি হবে, বিং। ভালো করে মনে রাখবে, এম ইজ আর ওয়াজ এর তার বেস ফর্ম হলো বি, সো তাদের সাথে আইন যুক্ত করতে হলে আমাকে বিং করতে হবে। সাথে আরেকটি জিনিস আমি বলে দেই যে হ্যাজ হ্যাভ হ্যাড এর সাথে যখন আমরা আইন যুক্ত করতে যাব তখন এখানে হ্যাভিং হবে। তো লক্ষ্য করো, তাহলে ইন স্পাইট অফ বিং আ স্মল কান্ট্রি বাংলাদেশ হ্যাজ আ হিউজ পপুলেশন, তাহলে বাংলাদেশের বিশাল জনসংখ্যা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা এখন আমাকে যদি বলা হয় এটিকে কম্পাউন্ড করার জন্য, এটা তাহলে আমরা কি করব, একেবারেই সহজ। শুরু থেকে দোল দো বাদ যাবে, আর মাঝখানে যে কমাটি থাকবে তার জায়গায় আমি এখানে বাট দিয়ে দিব। তাহলে সেন্সটি কি দাঁড়াবে, তোমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ is a small country but it has a large population. এখান থেকে আমরা ইচ্ছে করলে আমরা ইটটিকে বাদ দিতে পারবো। কেন? কারণ যেহেতু দুটি সাবজেক্ট একই রকম, অর্থাৎ দুটি সাবজেক্ট একই রকম হলে আমরা এখান থেকে একটি সাবজেক্টকে আমরা দ্বিতীয় সাবজেক্টটিকে আমরা বাদ দিয়ে দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা এইভাবে আমরা আমাদের এই রুলটিকে আমরা অ্যাপ্লাই করতে পারি। এবং আমাদের এখানে একটি কথা ছিল যে দুটি সাবজেক্ট একরকম হবে। হ্যাঁ, যদি দুটি সাবজেক্ট ভিন্ন হয় এটিও আমি তোমাদের দেখাবো, আসছি আমি। প্রিয় শিক্ষার্থীরা এই জায়গাটিতে অর্থাৎ আমাদের জেনারেল টার্মে আমরা যেভাবে সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করতে পারি, ঠিক এই জায়গায় আরো একটি বিষয় আমি তোমাদের একটু দেখে দিচ্ছি। অর্থাৎ আরো একভাবে আমার সেন্টেন্সটি কখনো কখনো থাকতে পারে, যদি থাকে সেক্ষেত্রে হয়তো তোমাদের কতগুলো প্রবলেম ফেস করতে হবে। এই প্রবলেমের একটি সমাধান আমি তোমাদেরকে এখনই দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আমরা তারপর আরো একটি সেন্টেন্স আমরা প্রেজেন্ট করি। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, শিক্ষার্থীরা লক্ষ্য করো, দো সুমন ইজ পুর হি ইজ হ্যাপি, অর্থাৎ যদিও সুমন গরিব তবুও সে সুখী। তো এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এটিকে যখন আমরা সিম্পল করতে যাব তখন আমি কি করব, অবশ্যই এখান থেকে ইনস্পায়ার অফ বাদ দিতে হবে। তারপর প্রথমে আমাকে কি করতে হবে, প্রিয় শিক্ষার্থী আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে দো বাদ দিতে হবে। প্রিয় শিক্ষার্থী প্রথমে আমাকে কি করতে হবে, এখান থেকে দো বাদ দিতে হবে। দো বাদ দিলাম, বাদ দিয়ে আমাকে কি করতে হবে, এখানে দিতে হবে ইনস্পায়ার অফ। তারপর আমার এখানে সুমন, দুটি সাবজেক্ট একরকম, অতএব আমার এখানে এই সুমন চলে যাবে কার জায়গায়, এখানে হির জায়গায়, অর্থাৎ এখানে আর সুমন থাকবে না, এখানে হি হয়ে যাবে কি সুমন। তারপর আমার এখানে ইজ আসছে, সেটাকে আমি ইচ্ছা করলে এখানে কি করে দিতে পারি, আমি ইচ্ছা করলে বিং পুর এরকম করে দিতে পারি। তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা, এর আগের সেন্টেন্সটিতে আমি এভাবে করে এসেছিলাম বিং পুর। এখন আমার যদি মনে হয় যে কখনো কখনো এভাবে আমি যখন করতে যাব তখন হয়তো এভাবে করতে পারি, কিন্তু যদি টিচার যদি কখনো যদি দিয়ে দেয় সেক্ষেত্রে হয়তো আমি এভাবে নাও করতে পারি, সেক্ষেত্রে বা টিচার কখনো এভাবে হয়তো নাও দিতে পারে, তখন আমার কি থাকতে পারে, সেক্ষেত্রে লক্ষ্য করে এই বিষয়টিকে আমরা কখনো এইভাবে আমরা করতে পারি যে পুরের নাউন করে। তাহলে পুরের নাউন কি হবে, পভার্টি। লক্ষ্য করো, যেটিকে আমরা আমাদের সিন্স এজ বিকজ এর রুলটিতে আমরা করে এসেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে থাকার কথা। আমি ইচ্ছা করলে এইভাবেও করতে পারো, ইন স্পাইট অফ হিজ পভার্টি। তারপর আমি কি করব, সুমন ইজ হ্যাপি, অর্থাৎ তার কি দারিদ্রতা সত্ত্বেও
সে সুখী। সেক্ষেত্রে এইভাবেও আমি আমার সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করতে পারি। তাহলে এখানে যখন আমাকে বলা হবে কম্পাউন্ড করার জন্য আমি কি করব, এখান থেকে দো বাদ যাবে, আর আমি এখানে কমার জায়গায় কি করব, এখানে একটা বার দিয়ে দিব। এইভাবেও আমি ইচ্ছা করলে কি করতে পারি, আমি আমার কম্পাউন্ড অথবা আমি আমার কমপ্লেক্সটিকে করতে পারি। শিক্ষার্থী অর্থাৎ এখন আমি তোমাদের যে বিষয়টি দেখেছি এটি আমাদের সিনসেস বিকজের ক্ষেত্রে আমি তোমাদের যেভাবে ফ্রেজ তৈরি করাটি দেখিয়েছিলাম এইভাবে, কখনো এইভাবে থাকলেও তোমাকে কি করতে হবে, এইভাবে এটিকে চেঞ্জ করতে হবে। এটি কিন্তু আমি একটা ইন্টারচেঞ্জ প্রসেসে আমি তোমাদের দেখাচ্ছি। অর্থাৎ এখন আমাকে যদি বলা হয় এই জায়গাটিকে আমি একটি ক্লজ করার জন্য, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে অবশ্যই প্রথমে আমি দোল দিব। যদি এটা আমি কমপ্লেক্স করতে চাই, তারপর আমাকে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট যদি এখানে নাউন থাকে তাহলে যে নাউনটি থাকে সেটিকে আমি আগে দিব, যদি নাউন না থাকে তাহলে আমি প্রনাউনটিকে দিয়ে দেব। তারপর আমি আমার টেন্স অনুযায়ী আমি এখানে ভার্ব দিয়ে দেবো। তো ভার্ব তো এখানে থাকতে পারে, না থাকলে নিজে থেকে ভার্ব নিয়ে আসতে হবে। এখন কথা হলো নিজে থেকে যদি আমি ভার্ব নিয়ে আসতে যাই তখন আমি কোন ভার্বগুলোকে নিয়ে আসতে হবে, তুমি অবশ্যই দুটি ভার্ব নিয়ে আসবে। কি কি, একটি বি ভার্ব আর একটি হলো হ্যাভ ভার্ব। যদি পরে অ্যাডজেক্টিভ থাকে তাহলে তোমাকে বি ভার্ব নিয়ে আসতে হবে, যদি নাউন থাকে তাহলে তোমাকে হ্যাভ ভার্ব নিয়ে আসতে হবে। আমি এই বিষয়টি একটু লিখে রাখছি, তোমরা এটি খুব ভালো করে মনে রাখবে। অর্থাৎ যদি পরে অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে, বি ভার্ব ইউজ করতে হবে। আর যদি পরে যদি নাউন থাকে তাহলে আমাকে কি করতে হবে, এখানে হ্যাভ ভার্ব ইউজ করতে হবে। খুব ভালো করে মনে রাখবা এই রোলটির সাথে। অর্থাৎ যখন আমি সিম্পল থেকে যখন আমি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করতে যাব তখন আমার ফ্রেজের মধ্যে কখনো কখনো ভার্বের অস্তিত্ব নাও থাকতে পারে। যদি ভার্বের অস্তিত্ব না থাকে সেক্ষেত্রে আমি বি ভার্ব অথবা হ্যাভ ভার্বের সহযোগিতা নেব। যদি আমার ফ্রেজের মধ্যে অ্যাডজেক্টিভ থাকে সেক্ষেত্রে আমি এখানে বি ভার্ব দিব, আর যদি আমার এখানে নাউন থাকে সেক্ষেত্রে আমি এখানে হ্যাভ ভার্ব দিব। সেক্ষেত্রে এইভাবে আমি আমার চেঞ্জটি করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদেরকে আরো একটি বিষয় দেখাতে যাচ্ছি, যেটি আমাদের যদি দুটি সাবজেক্ট যদি একরকম না হয় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে। আমরা যেটা লিখেছিলাম যে যদি দুটি সাবজেক্ট যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, তোমরা খুব ভালো করে মনে রাখবে। কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, অর্থাৎ একই রকম ভাবে, শুধু একটু ব্যতিক্রম হবে কিসের ক্ষেত্রে, শুধু সিম্পলের ক্ষেত্রে ব্যতিক্রম হবে। তোমরা লক্ষ্য করো এখানে, ধরো আমার সেন্টেন্সটি হলো এরকম, দো ক্রিকেট ইজ আ costly game, many people like to play it. প্রিয় শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটি তোমরা লক্ষ্য করো, দো ক্রিকেট ইজ আ কস্টলি গেম মেনি পিপল লাইক টু প্লে ইট। যদিও ক্রিকেট একটা ব্যয়বহুল খেলা, অনেক মানুষ এটাকে খেলতে পছন্দ করে। এখানে লক্ষ্য করো একটি সাবজেক্ট হলো ক্রিকেট আর একটি সাবজেক্ট হলো এখানে মেনি পিপল, অর্থাৎ দুটি সাবজেক্ট একরকম নয়। আমাদের কথা ছিল যদি দুটি সাবজেক্ট একরকম না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অর্থাৎ কি করতে হবে, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, একেবারে স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা এটিকে কম্পাউন্ড করে দিব। কিভাবে আমরা কম্পাউন্ড করব তোমরা লক্ষ্য করো, দো ক্রিকেট ইজ আ কস্টলি গেম, যে এখান থেকে আমাকে দো বাদ দিতে হবে, আর মাঝখানে শুধু এই কমার জায়গায় আমাকে কি করতে হবে, এখানে একটি পার্ট দিতে হবে। এই আমার এখানে এটি কম্পাউন্ড হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি দাঁড়ালো, দো ক্রিকেট ইজ আ কস্টলি গেম, আমি এখান থেকে দো বাদ দিব, কম্পাউন্ড করার ক্ষেত্রে ক্রিকেট ইজ আ কস্টলি গেম বাট মেনি পিপল লাইক টু প্লে ইট। তাহলে আমাদের কম্পাউন্ড কি দাঁড়ালো, আমি আবার বলছি, ক্রিকেট ইজ আ কস্টলি গেম বাট মেনি পিপল লাইক টু প্লে ইট। অর্থাৎ এইভাবে আমাকে কম্পাউন্ড করে দিতে পারে। তাহলে আমি আর কম্পাউন্ড সেন্টেন্সটি লিখছি না, আশা করি তোমাদের কাছে কম্পাউন্ডটি ক্লিয়ার হয়েছে। আমি তোমাদের শুধু সিম্পলের বিষয়টি দেখিয়ে দিচ্ছি। কেন? কারণ এখানে যেহেতু আমাদের দুটি সাবজেক্ট এখানে ভিন্ন, যদি দুটি সাবজেক্টের ভিন্নতা রয়েছে, আমি কোথায় কিভাবে আমার সাবজেক্টটিকে আমি প্লেস করব সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো, আমরা এখন সিম্পলটিকে করতেছি। অবশ্যই প্রথম থেকে আমাকে কি করতে হবে, দো অথবা অলদো আমাকে বাদ দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমি কি করব, এখানে আমি দিব ইনস্পায়ার্ড অফ, আমি দিয়ে দিলাম এখানে কি ইনস্পায়ার্ড অফ। এখন আমার প্রশ্ন থাকে যে ক্রিকেটকে আমি কোথায় নিয়ে যাব। তোমাদের নিশ্চয়ই আগের সেমিস্টারের কথা মনে থাকার কথা, এখানে যে নাউনটি ছিল সেটিকে আমি নিয়ে পরের সাবজেক্টের জায়গায় দিয়েছিলাম, কিন্তু এখানে আর সাবজেক্টের জায়গায় দিতে পারবো না। কেন? কারণ সাবজেক্ট এখানে মেনি পিপল। কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখবে যে ক্রিকেটকে বসানোর মতো এখানে আমার একটি জায়গা রয়েছে, সেটি হলো ইট। অর্থাৎ যা এখানে ইট তাই এখানে ক্রিকেট। অর্থাৎ তার মানে এই ক্রিকেট চলে আসবে কার জায়গায়, এখানে ইটের জায়গায়। তার মানে এখানে ক্রিকেট থাকবে না, এই ক্রিকেট চলে আসবে কার জায়গায়, এখানে আমার ইটের জায়গায় এখানে কি চলে আসবে, ক্রিকেট। তাহলে আমার এই প্রিন্সিপাল ক্লজটি কি হয়ে গেল, মেনি পিপল লাইক টু প্লে ক্রিকেট। এইটুকু এইভাবে হওয়ার কারণে আমার এই জায়গাটি ফ্রি হয়ে গেছে। এখন আমি কি করব, ইনস্পায়ার্ড অফ, ইজ এর সাথে আইন যুক্ত করলে কি হবে, প্রিয় শিক্ষার্থী, এখানে হয়ে যাবে বিং, ইনস্পায়ার্ড অফ বিং আ কস্টলি গেম। তারপর আমি এখানে কি দিব, মেনি পিপল লাইক টু প্লে ক্রিকেট।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সেন্টেন্সটা আবারও লক্ষ্য করো। আমি এখান থেকে দৌড় বাদ দিয়েছি, ক্রিকেটকে নিয়ে আমি বসিয়েছি কার জায়গায়, এখানে ইটের জায়গায়। কেন? কারণ আমার এখানে এই ইট ক্রিকেটের রিপ্রেজেন্ট করছে, দ্যাট ইজ ক্রিকেটকে প্রতিনিধিত্ব করছে। সো আমি এখানে এটাকে দিয়ে দিলাম, তার মানে আমার এইটুকু আমি ফ্রি হয়ে গেল। তাহলে আমি কি করলাম? ইনস্পাইট অফ প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, ইনস্পাইট অফ বিং, ইজ এর সাথে আইন যুক্ত হলে কি হবে? বিং। ইনস্পাইট অফ বিং আ কস্টলি গেম, মেনি পিপল লাইক টু প্লে ক্রিকেট। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা আমাদের রুলগুলোকে ট্রান্সফর্ম করতে পারবো। ডিয়ার লার্নার্স, I hope that today you all have enjoyed the class, because I have described 3 roles for you, and in the 3 roles there are more than 12 roles. সেক্ষেত্রে 3টি রোলের মাঝখানে কমপক্ষে 12টি রোল রয়েছে। আশা করি তোমরা সবাই ক্লাসটি দেখেছো এবং তোমরা বারবার ক্লাসগুলো দেখবে এবং রোলগুলো প্র্যাকটিস করবে। I hope that you all will be benefited from my classes, and inshallah I will be with you with part 4 for transformation of sentence, that is changing simple, complex and compound. Till then, Allah Hafiz. Thank you very much for listening me. Assalamu alaikum.